আমরা কি সত্যি সত্যি ক্যাফে খুললাম? সেটা জানতে হলে তোমাদের তো পুরো ভিডিওটা দেখতেই হবে। এই পুরো ছাদের ডেকোরেশন আমরা কিন্তু নিজেদের হাতে বানিয়েছি, অন্য কেউ করেনি। সবকিছু আমরা আমাদের নিজেদের প্ল্যান আর আমরা নিজেরা বানিয়েছি। তো চলো কিভাবে বানিয়েছি, কি করেছি না করেছি প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আগে আমাদের ছাদটা ছিল ঠিক এই রকম। তো দেখো এখন ছাদের পরিস্থিতি এটা। এবার কেন দেখাচ্ছি সেটা তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো নতুন বছরে নতুন কিছু করার জন্য আমরা ছাদটাকে এখন একটু ডেকোরেশন করব। তো নবদের ছাদে রিসেন্ট ওদের যেহেতু ঘর হয়েছিল, এই 1 বছর হবে, তো আপাতত জাস্ট ইট দিয়ে মানে ইট সিমেন্ট দিয়ে ছাদ হয়েছে, যে মানে যতটা যেমনটা হয়, ঠিক আছে। এখনো পর্যন্ত প্লাস্টার হয়নি। তো সেই জন্য ইটগুলো এই রকম হয়ে আছে, জানো, প্লাস্টার না হলে যেমন হয়ে থাকে। তো আপাতত এতে কিছু একটা আমরা ডেকোরেশন করব, মানে ক্রিয়েটিভ কিছু করব। জানি না কতটা প্ল্যানটা সাকসেসফুল হবে, হঠাৎ করেই মাথায় এসেছে। একদিন ভিডিও করছিলাম, তো নবকে বললাম যে চল ছাদে কিছু করা যেতেই পারে, ছাদটা যদি আমরা একটু ডেকোরেশন করি তাহলে আলাদা রকম লুক হবে। আর তাছাড়া তুলিদের ছাদে তো ভিডিও করি, তুলিদের ছাদে করি আর নবদের ছাদে করি, আর আমাদের তো ছাদ নেই। তো তুলিদের ছাদে তো একরকম ভিডিও হচ্ছে, তুলিদের ছাদে ডেকোরেশন করে যে বিয়ের ভিডিও টিডিও করি সেগুলো ডেকোরেশন করে সেই জন্য। আর তাছাড়া তুলিদের ঘরে ছাদ গাছ টাছ অনেক লাগানো রয়েছে, মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু নবদের এই ছাদে চারিদিকটা না খোলামেলা, তো নবদের ছাদে ভিডিও করলেই বাবা মা খুব বকাবকি করে যে চারিদিকে যেহেতু খোলামেলা ভিডিও না করাটাই বেটার। তো ওই রকম তো বকাবকি করে। আর তাছাড়া হচ্ছে নবদের ছাদে তো এই রকম প্লাস্টারও করা নেই। তো ভাবলাম যে যেহেতু খোলামেলা কিছু একটা বুদ্ধি বার করে কিছু একটা করা যেতে পারে। ডেকোরেশন করব আমরা, মানে আমি, রিতম, নব সবাই মিলেই করব। তো ডেকোরেশন করা যাবে, ডেকোরেশন করলে নতুন বছরে নতুন ছাদ, মানে নতুন কিছু ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা হবে। ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে ভিডিও আরও সুন্দর হয়। তো আপাতত এই জায়গাটায় দেখছো, এই জায়গাটা থেকে শুরু করে এই যে দেওয়ালের পেছনটা পুরোটা হবে ডেকোরেশন, ঠিক আছে। আর এই যে ধারগুলো দেখছো, এই দেখো রেলিং করা নেই এদের ছাদে। তো এই ধারগুলো মানে পুরো ছাদটাকে জুড়ে কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা করা হবে। আজ রবিবার, আজ জঙ্গল সাফ করার দিন, ছাদ সাফ করার দিন, তার কাটা। রিতম হচ্ছে অকম্মার ঢেকি আর নব হচ্ছে অকম্মার মহা ঢেকি। গজব বেইজ্জতি है। ও যাতে না কাজ করতে হয় ফোনটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে যাতে ব্লগ করে, কাজ আমি একা করছি, ঠিক আছে। একদম ভুল কথা বলেছে রিয়া, সবকিছুই তো করতে হবে, ভিডিওটা না করলে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। ভিডিওটা করতে হবে, তার সাথে কাজটা করতে হবে। ভিডিওটা না যদি করি তাহলে তোমরা দেখবে কি করে? আচ্ছা এসে বল, তাই না? তোকে একটা ঝাঁটা আনতে তুই যা ঝাঁটান। নতুন কিছু করতে গেলে পুরনো কিছুকে বাদ দিতে হবে। এখন এই ফুল গাছটা কেটে দেয়া হবে শুনে নবর মন খারাপ হচ্ছে। ও বারবার বলছে কেটে দিস না, কেটে দিস না, বাট এটা যদি এখানে থাকে এটা ছিঁড়তেই হবে। এটার সঙ্গে বিভিন্ন গাছ পেঁচিয়ে আছে। দুটো বেজে গেছে, আমরা সবে খাচ্ছি। আর আজ আমরা নবদের বাড়িতেই খাচ্ছি, নবদের ছাদে বসে। আমাদের ছোট মতো পিকনিক হয়ে যাচ্ছে, এই সবাই রয়েছে। এইবার আমি যেটা বলবো বলে ক্যামেরাটা করলাম, নবর মা আজকে তরকারিগুলো ফাটিয়ে দিয়েছে। তো দেখো আজকের মেনু আমাদের ঢেঁড়স ভাজা, ডাল, তারপর হচ্ছে পালং শাক, সিম, আলু দিয়ে একটা চচ্চড়ি, সাথে আমার লেবু আর লঙ্কা রয়েছে। আর এদিকে প্রায় শেষ হয়ে গেছে শিমুল মাছের তরকারি। এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে মাছের ঝাল। এই হচ্ছে আমাদের আপাতত ছাদ ডেকোরেশন হয়েছে। দেওয়ালের সাদা রংটা আপাতত লেগেছে। এখানে এখন রঙের এক্সপেরিমেন্ট চলছে,
মানে কে কত রকম কালার মিক্সড করে রং করতে পারে। আমি কটা রং বানিয়েছি দেখো, এই কালারটা বানিয়েছি, এই কালারটা বানিয়েছি, এই কালারটা বানিয়েছি, চার পাঁচ রকম রং কেনা হয়েছে, সেখান থেকে সব কালার মিক্সড করে করে এরা রং মানে রং তৈরি করে এখন ছাদে করছে। আমিও আছি কিন্তু সাথে। রকি এখন এই অন্ধকারে উপরে উঠে পড়েছে। আমরা এখন যাচ্ছি গাছ কিনতে। তো আমরা এসে গেছি আমাদের নার্সারিতে, আদুরা সিড এন্ড নার্সারি। এই গাঁদা গাছগুলো বেশ ভালো লাগছে, যদিও বা শুধু শীতের জন্য। এটা শীত শেষ হয়ে গেলে গাঁদা গাছ থাকবে না, এগুলো শুধু শীতের আর কি। আমরা এইরকম টাইপের গাছ বড় বড় কিনতে এসেছি। এগুলো দেখা, এগুলোকে কি গাছ বলে জানি না, বাট বড় বড় দরকার। আর কি কি গাছ কিনেছি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা হলুদ গাঁদার গাছ, এটা হচ্ছে একটা হলুদ গাঁদার গাছ। এগুলো হচ্ছে 25 টাকা করে নিয়েছে। রক্ত গাঁদা প্লাস দেখো এগুলো অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে। এই গাছে এই পাতাবাহারি গাছটা আমার খুব সুন্দর লেগেছে। এই পাতাবাহারি গাছটার দাম নিয়েছে 70 টাকা। এই যে গাছটা দেখছো, এই গাছটার দাম নিয়েছে 80 টাকা। তো বাড়ি এসে আমাদের কাজগুলো আবার শুরু করে দিয়েছি। রিয়া দিকে রং করছে। আরে আরে দেখে নিল আমি ভিডিও করছি নাকি, ও ভিডিওর জন্যই কাজটা করতে গেছে। করছি তো, যার জন্যই করি। সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি। মানে আজই তোমাদেরকে ফুল মানে ছাদের লুকটা কেমন হয়েছে আজই তোমাদের সঙ্গে শেয়ার করব। অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, কিছু কিছু জিনিস বাকি যেটা আজ আমার বাবা কমপ্লিট করতে তারপর হলো। এবার আমাদের কিছু বাকি, মানে আজ কিছু হয়ে গেলে তোমাদের আমরা ফুল লুকটা দেখিয়ে দিতে পারবো। যেমন একটা টেবিল তৈরি করেছে আমার বাবা, যেটাই আমরা রং করেছি। যেগুলো ভারী ভারী কাজ অনেকগুলো মানে আমার বাবা প্রচুরভাবে হেল্প করেছে। যেমন এর আগেও বলেছি, এই ছাদের পাশে বাঁশ লাগানো হয়েছে, যেগুলো আমার বাবা নিজে থেকে কেটে উপরে এসে লাগিয়ে দিয়েছে। আমরা রংগুলো করেছি, আর ওগুলো তো আমরা পারবো না, যতই বলো আমরা ওগুলো করতে পারবো না, ওটা আমাদের পক্ষে সম্ভবই না। এছাড়াও আমার বাবা নিজের হাতে একটা টেবিল তৈরি করেছে, বাঁশের টেবিল। সেটাও আমরা মানে পুরো কমপ্লিট হয়েছিল, শুধু উপরের একটা তক্তা মারা বাকি ছিল, সেটা এখন আমরা রং করব। ছাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলেও ছাদটা গোছানো বাকি রয়েছে, তো ছাদটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ফুল লুক আমরা শেয়ার করছি। প্রচণ্ড রোদ। এই টুলগুলো কেনা হয়েছে, এই কার্পেটটা কেনা হয়েছে, এগুলো সব কিছু এখন সেট করতে হবে। কোথায় কি লাগাবো, এই গাছগুলো কোথায় লাগাবো, সব কিছু এখন সেট করব। তো চলো করা যাক। ছাদের একটা ছাদ ট্যুর তোমাদেরকে দেখাই।
আমরা নিজেরাই সুন্দর বলছি, কারণ আমাদের নিজেদেরই খুব পছন্দ হয়েছে। আমরা ভাবতে পারিনি বানাতে বানাতে এইরকম বানিয়ে ফেলবো। আর এটা ক্যাফে বলছি, তার কারণ হচ্ছে এটাকে ক্যাফের মতোই ফিল আসছে। যেই দেখছে, দূর থেকে দেখছে বা রাস্তা থেকে বা যে ছাদে ছাদে মানে যে ছাদে উঠেছে, প্রত্যেকেই বলছে তোরা তো একটা ছোটখাটো ক্যাফে বানিয়ে দিয়েছিস। তো ক্যাফে ফিল দিচ্ছে, সেই জন্য মানে যারা দর্শক যারা দেখেছে তারাই ক্যাফে বানিয়ে দিয়েছে এটাকে। তো ভাবলাম যেহেতু বানিয়েই দিয়েছে, এটা পাবলিকের জন্য ক্যাফে না হলেও আমাদের জন্য তো ক্যাফে হতেই পারে। ক্যাফে আমাদের এখানে যে টেবিলটা দেয়া রয়েছে, টেবিলটা বা টুলগুলো, এগুলোর আমাদের শুরুতে কোনো প্ল্যান ছিল না। প্ল্যানিং এটা ছিল যে যখন প্ল্যান করেছিলাম তখন ভেবেছিলাম যে ছাদটা এরকম একটা মাল্টি কালার করা হবে, কারণ এদের ছাদে প্লাস্টার করা ছিল না। সেই জন্য ভাবলাম যে প্রত্যেকটা ইটে মাল্টি কালার করে দেবো। আর এদের যেহেতু ছাদে রেলিং দেওয়া ছিল না, সেই জন্য ভেবেছিলাম যে বাঁশ দেবো আর ওতে কাগজ দিয়ে দেবো। বাট তারপর ভাবলাম যে কাগজ দিলে তো সেটা শীতকালে শিশির পড়ে বা বর্ষাকালে বৃষ্টি পড়ে তো কাগজ তো ছিঁড়ে যাবে। তো ভেবেছিলাম যে কাপড় কেটে করব। তারপর নব বলল যে এইরকম তো ফলস পার, কাপড়ে লাগানোর জন্য ফলস পার পাওয়া যায়। তো নব বললে ওই ফলস পারই তো ফলস পার দিলেও হবে। আমি শাড়ি খুঁজছিলাম যে প্লেন প্লেন, একে বলেছিলাম যে তোর যদি মায়ের প্লেন শাড়ি থাকে, আমার মায়ের প্লেন শাড়ি থাকে, প্লেন শাড়িগুলোকে কেটে শাড়িগুলোতে করলে হয়তো এত সুন্দর নাও লাগতে পারতো। শাড়িগুলো কেটে তারপরে লাগাবো, কারণ আমার সত্যি কথা বুঝতে পারিনি যে কিসে মানে কাপড় দিয়ে লাগাবো, এটা মাথায় ছিল যে কাপড় দিয়েই করতে হবে, না হলে প্লাস্টিকও তাড়াতাড়ি রং চটে যাবে আর কাগজও ছিঁড়ে যেতে পারে। তো তারপরে এবার একে যখন বলেছিলাম যে তোর মায়ের শাড়ি থাকলে দিবি, আমার মায়ের শাড়ি থাকলে আমি আনবো, আর তারপর না হলে শাড়িতে রং করে দিয়ে দেবো। তারপরে তারপরে এ বলে যে শাড়িতে লাগানোর জন্য এক ধরনের ফলস পার পাওয়া যায়, সেখানে তো আমরা বিভিন্ন ধরনের মাল্টি কালার পেয়েই যাব। তো ওই আইডিয়াটা এর ভালোই লেগেছিল আমার, তো সেই জন্য বলি যে হ্যাঁ। আর সত্যি আমাদের প্ল্যান পুরোপুরি সাকসেস। সত্যি কথা বলতে মানে যতটা ভেবেছিলাম যে হবে, হ্যাঁ হবে, করতে হবে, নতুন বছরে নতুন করে শুরু, মানে এতটা সুন্দর আমরা বানিয়ে ফেলবো ভাবতে পারিনি। যেটা ভেবেছিলাম সেইটাই মানে আরো ভালো করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বছরে ভেবেছিলাম সেটাকে ফুলফিল করেছি, মানে করব বলে ফেলে রাখিনি। তো এটা হচ্ছে আমাদের 1 জানুয়ারি, আজ হচ্ছে 2 জানুয়ারি। 1 জানুয়ারিতে ট্যুর দেওয়ার কথা ছিল, কিন্তু 1 জানুয়ারিতে ট্যুর দেওয়া কি সম্ভব? পিকনিক করতে এই করতে সেই করতেই মানুষের সময় চলে যায়, তো সবাই ব্যস্তও থাকে। তো সেই জন্য আজ হচ্ছে 2 জানুয়ারি, পুরো ছাদটা কমপ্লিট হয়ে গেল, নতুন বছরের নতুন করে শুরু। আর এই টেবিলটা বানানোর কোনো কথা ছিল না, বাট বাবাকে বলেছিলাম 2টো টুল বানিয়ে দিতে কাঠের, যাতে আমরা বসতে পারি, ছাদের ওপর এসে বসতে পারি। কিন্তু টুল বানাতে গিয়ে বাবা ভুল করে উঁচু করেছিল। উঁচু করতে আমি বলি যেহেতু উঁচু হয়ে গেছে তাহলে, আর সত্যি কথা বলতে যে টুলগুলো বাঁশ দিয়ে বানানো হয়েছিল, কারণ আমাদের কাছে অন্য কাঠ ছিল না, শুধুমাত্র বাঁশই ছিল। এবার বাঁশ দিয়ে যে বাবা বানিয়েছে, কাঁচা কাঁচা বাঁশ, তাতে পেরেক মারতে না বাঁশগুলো ফেটে ফেটে যাচ্ছে। তো সেই জন্য ওতে মানে এতটাও শক্তপোক্ত হয়নি যে আমরা ওতে বসতে পারবো। কিন্তু যেহেতু বাবা উঁচু বানিয়েছিল, শক্তপোক্ত হয়নি, বাবা বলে তাহলে ভেঙে ফেলবো। আমি বলি না, ভাঙতে হবে না, দেখতে সুন্দর বেশ লাগছে, তো তুমি এটাকেই আমরা টেবিল হিসেবে ব্যবহার করব, তোমরা এটা টেবিল করে দাও। আর আমরা ছোট ছোট টুল কিনে আনবো, টুল কিনে, আর টুলগুলোর দাম নিয়েছে 90 টাকার মতো, 90 টাকা করে 4টে টুল কিনে এনেছি। আর বাদ বাকি সত্যি কথা বলতে আমাদের খুব বেশি খরচা পড়েনি, আবার খরচা মোটামুটি পড়েছে। নতুন কার্পেট কিনতে হয়েছে, রং কিনতে হয়েছে, তারপর হচ্ছে বাঁশটাও আমাদেরকে কিনতেই হয়েছে, আর তারপর হচ্ছে টুলগুলো কিনতে হয়েছে। বাদ বাকি কারিগরি খরচা লাগেনি, কারণ আমার বাবা শক্ত কাজগুলো অনেক হেল্প করেছে, বাঁশগুলো লাগিয়ে দিয়েছে। আর বাঁশগুলো লাগিয়ে দেওয়া, তারপর হচ্ছে মানে এই ধরনের যে ভারী ভারী কাজগুলো আমার বাবা করে দিয়েছে। এছাড়া আমরা রঙগুলো করেছি, আমরা আইডিয়া বের করেছি, তারপর হচ্ছে কেমন কি হবে সাজিয়েছি ছাদটা আমরা, তারপর হচ্ছে ফুল গাছ লাগিয়েছি। তো এগুলো সব আমাদের, তো আমাদের নিজেদের হাতে বানানো ছাদ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে এর আগেও আমরা যে ঘরে এখন ভিডিও করি, ওই ঘরটাও প্ল্যান করে মাথা থেকে বুদ্ধি খাটিয়ে আমার বাবাই তারপর রং টং করেছিল, আইডিয়া দিয়ে দিয়েছিলাম, বাবা রং টং সব করে দিয়েছিল। ছাদের মানে উপরের মানে ছাদের সিলিং করে দিয়েছিল, আমার বাবাই সব কিছু করে, মানে আমার বাবা একাই একশো। ঠিক আছে, আমি প্ল্যান বার করলে আমার বাবা সেটা ফুলফিল করে দিতে পারবে, মানে বাবার এইটুকু ক্ষমতা আছে। আমি মানে শুধু আমরা আইডিয়া দিই আর বাবা বলে ঠিক আছে করে দাও, মানে এক্সট্রা করে খরচা করতে হয় না।
কম খরচায়, মিডল ক্লাস ফ্যামিলি, ঠিক আছে, এত খাটতেই পছন্দ করে কিন্তু টাকা এক্সট্রা খরচা করতে পছন্দ করে না, কিন্তু মোটামুটি আমাদের খরচা হয়েছে এগুলো। একটা কথা বলি, সত্যি কথা বলতে অনেকে রং করে বা মানে নিজেদের ছাদকে সুন্দর করেছে, বাট আমাদের এখানে আমাদের এই ছাদের মতো এখনো পর্যন্ত কারোদের ছাদ নেই। মানে আমরা যে যখনই সবাই রাস্তা দিয়ে যাচ্ছে সবাই বলছে ও বাবা এত সুন্দর লাগছে, এত সুন্দর কম খরচায় আমরা মানে নিজেরা খেটে অনেক ভালো কিছু বানিয়ে ফেলেছি। আমরা তোমরা হয়তো বলতে পারো কি একেবারে, কিন্তু আমাদের কাছে এটা তো যে অবস্থায় আফটার বিফোর লুক মানে দেখলে বুঝতে পারবে, যে অবস্থায় ছাদ ছিল সেখান থেকে এই অবস্থায় ছাদটা আমাদের তো দারুণ লেগেছে। আমার যেন মনে হচ্ছে স্যাটিসফাইড। আর সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতেও খুব সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো। নতুন বছরে নতুন নতুন ভিডিও আসছে, নতুন কিছু আমরা ট্রাই করছি। তো তোমরা কন্টিনিউ ব্লগগুলো দেখো, ভিডিও দেখো, আমাদের প্রত্যেকটা চ্যানেলে ভিডিও দেখো। নতুন করে ওর চ্যানেলে গেমিং বা চ্যালেঞ্জিং ভিডিও স্টার্ট করেছে, নতুন বছরে নতুন করে স্টার্ট করেছে। তোমরা কিছু কিছু ভিডিওকে অনেক ভালোবাসা দিয়েছো, আর আরো ভালোবাসা দাও, নতুন বছরে আরো বেশি করে ভালোবাসা দাও। আর আমাদের আরো কিছু চ্যানেলের প্ল্যানিং আমাদের আছে, কিছু না মানে অনেক চ্যানেলের বলবো না, তবুও নতুন কিছু চ্যানেলের প্ল্যানিং রয়েছে। সেই চ্যানেলগুলো যখন খুলবো তো তোমরা দেখবে। আমার ভাইয়ের চ্যানেলে কন্টিনিউ ভিডিও আবার আসছে, রিয়া পাখিরা ব্লগ চ্যানেলেও আবার কন্টিনিউ ভিডিও আসছে। ঠিক করেছি যে প্রত্যেকটা চ্যানেলে ভিডিও দিতে থাকবে। ফেসবুকে কন্টিনিউ ভিডিও আসছে, ইনস্টাতে কন্টিনিউ ভিডিও আসছে, নতুন বছরে আরো কন্টিনিউ আসবে। তো তোমরা সাবস্ক্রাইব করো, চলে যাচ্ছে সত্যি বলছি, সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? টাটা।